গতকাল অনুষ্ঠিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের রিটার্ন ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিতের 1 নম্বর প্রশ্ন ছিল দ্য ডাইমেনশন অফ এ ট্যাঙ্ক 2.5 to 1.6 মিটার, অর্থাৎ একটা ট্যাঙ্কের আয়তন হচ্ছে 2.52 এবং 1.6 মিটার। ওয়ান ট্যাপ এ ক্যান ফিল দ্য হোল ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স, অর্থাৎ ট্যাপ এ ট্যাঙ্কটাকে হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, ট্যাপ বি হচ্ছে 12 ঘন্টায়, ট্যাপ হচ্ছে টি সি ক্যান ড্রেইন অল দ্য ওয়াটার, অর্থাৎ ট্যাপ সি হচ্ছে 24 ঘন্টায় পানি বের করে দিতে পারে। এখন বলছে ইফ অল দ্য ট্যাপস ওয়ার ওপেন সিমুলটেনিয়াসলি, অর্থাৎ সব কয়টি ট্যাপ যদি একই সাথে খোলা যায় তাহলে ট্যাঙ্কটা হচ্ছে টি ঘন্টায় পূর্ণ হয়। তারপর বলছে নাও আফটার দ্য হোল ট্যাঙ্ক ইজ ফিল্ড, সম্পূর্ণ পূর্ণ হওয়ার পরে অ্যাসিউম মনে করা হচ্ছে যে ট্যাপ বি ক্যান ড্রেইন দ্য হোল ট্যাঙ্ক দ্য সেম রেট, অর্থাৎ ট্যাপ বি দিয়ে হচ্ছে সম্পূর্ণ পানিকে হচ্ছে ড্রেনেজ করা যায়। তারপর বলছে বি অ্যান্ড সি বোথ আর ওপেন টু ড্রেইন দ্য ওয়াটার, এখন বি এবং সি যদি পানি বের করার জন্য ওপেন করা হয়, খোলা হয়, তাহলে এখানে ফর টি আওয়ার্স টি ঘন্টায় হোয়াট ইজ দ্য রিমেনিং ওয়াটার ভলিউম ইন দ্য ট্যাঙ্ক আফটার টি আওয়ার্স, তাহলে এখানে টি ঘন্টা পরে সেটা হলো ট্যাঙ্কে কতটুকু পানি থাকবে, মানে আয়তন কতটুকু থাকবে সেটা বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম এবং টিউবের অত্যন্ত কনসেপচুয়াল একটা ম্যাথ। এখানে হচ্ছে এফিসিয়েন্সি মেথড এখানে অ্যাপ্লাই করেছি। এখানে ওয়ার্ক ইকুয়াল হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি, অর্থাৎ কাজ সমান কর্মদক্ষতা গুণন হচ্ছে সময়। তাহলে এখানে 3টা ট্যাব, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সি, এটার হচ্ছে এলসিএম হবে, লসাগু করলে থাকবে, এটা হচ্ছে 8, একটা হচ্ছে 12 এবং একটা 24, এটা হচ্ছে এলসিএম 24, মানে এখানে 3টা টিউবের হচ্ছে 24 ইউনিট থাকে, এখানে টোটাল হচ্ছে 24 ইউনিট। এখানে হচ্ছে এফিসিয়েন্সি যদি বের করি তাহলে এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি হবে 24 হচ্ছে 8, 3, বির এফিসিয়েন্সি হবে হচ্ছে 24/2 এবং সির এফিসিয়েন্সি হবে হচ্ছে 1। এখন এখানে বলছে সময়টা বের করতে হবে, যেটা দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন টি আওয়ার্স, টি ঘন্টা হচ্ছে পূর্ণ করে, তাহলে এখানে হচ্ছে টোটাল সময় লাগবে, তাহলে এখানে হচ্ছে টাইম, এখানে টি বের করতে বলছে, টাইম টি সমান হবে, টোটাল ছিল হচ্ছে 24 ইউনিট, আর এখানে হচ্ছে এর এফিসিয়েন্সি ছিল 3, মানে এখানে হচ্ছে কি করবে, পানি পূর্ণ করবে, বি হচ্ছে 2 এবং হচ্ছে সিটা এখানে একটা -1টা দিয়ে বের করে দিবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 24/4, অর্থাৎ হচ্ছে 6 আওয়ার, অর্থাৎ এখানে 3টা ট্যাপ যদি একই সময় ছেড়ে দিই তাহলে এখানে হচ্ছে 6 ঘন্টা ট্যাঙ্কটি পূর্ণ হবে। আচ্ছা, এবার বলছে যে অ্যাচিউম ট্যাপ বি ক্যান ড্রেইন দ্য হোল ট্যাঙ্ক ইন সেম রেট, এটা বি হচ্ছে ড্রেন ইউজ করতে পারে একই রেটে, এবং হচ্ছে বি আর সি ওপেন করা হয় ড্রেন করার জন্য ফর টি আওয়ার্স টি ঘন্টায়, তাহলে হোয়াট ইজ দ্য রিমেইনিং ভলিউম ইন টি আওয়ার্স, তাহলে এখানে হচ্ছে 6 ঘন্টায় পূর্ণ করে। এবার এখানে হচ্ছে বি আর সি, বি এবং হচ্ছে সির এফিসিয়েন্সি হবে 2 + 1 সমান হচ্ছে 3, তাহলে এখানে 3 যদি হয় তাহলে 6 ঘন্টায় হচ্ছে ওপেন করলে পরে 3 6 হচ্ছে 18 ইউনিট, এটা হচ্ছে 18 ইউনিট করতে পারবে, ফিল করতে পারবে 18 ইউনিট, কিন্তু আমাদের ছিল এখানে হচ্ছে 24 ইউনিট, তাহলে এখানে হচ্ছে অবশিষ্ট থাকে, তাহলে এখানে হচ্ছে রেস্ট 24 - 18 হচ্ছে 6 ইউনিট। এবার এই 24 ইউনিট ছিল এখানে, সেটার হচ্ছে ডাইমেনশন ছিল, আয়তন ছিল কতটুকু, ডাইমেনশন ছিল হচ্ছে 2.5 to 1.6, এটা 2.5 এবং হচ্ছে 1.6, অর্থাৎ আয়তন হবে 8 মিটার কিউব, মানে 8000 লিটার হচ্ছে পানি থাকে। চিন্তা করলাম, তাহলে এখানে দেওয়া ছিল যে 24 ইউনিট, এই 24 ইউনিট হচ্ছে
আয়তন ছিল 8 মিটার কিউব। তাহলে এখানে হচ্ছে 1 ইউনিটে হবে 8/24। তাহলে এখানে হচ্ছে বের হয়েছে 18 ইউনিটে। তাহলে 18 ইউনিটে থাকবে হচ্ছে 8 গুণন 18/24। তাহলে এখানে হচ্ছে 6 দ্বারা কাটলে থাকে 3, এখানে থাকে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, মানে 6 মিটার হচ্ছে কিউব। তার মানে হচ্ছে এখানে 24 ইউনিটে ওটার হচ্ছে ডিমেনশন ছিল 8 মিটার কিউব। তাহলে এখানে যেহেতু বি আর সি করছে, এখানে 18 ইউনিট করতে পারে, তাহলে 18 ইউনিটে হচ্ছে 6 মিটার কিউব করবে। তাহলে ছিল আমার হচ্ছে 8 মিটার কিউব, আর এখানে বি আর সি দ্বারা যদি করি তাহলে সেখানে 6 করতে পারবে। তাহলে এখান থেকে হচ্ছে রেস্ট অবশিষ্ট থাকবে 8 মাইনাস হচ্ছে 6, এটা হবে হচ্ছে 2 মিটার কিউব। অর্থাৎ এখানে 2000 লিটার পানি হচ্ছে অবশিষ্ট থাকবে, রিমেইনিং থাকবে হচ্ছে 2 মিটার কিউব। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 240 নোটবুকস 130 sold in 20% প্রফিট। অর্থাৎ 240টা বইয়ের মধ্যে 3 ভাগের 1 ভাগ বিক্রি করা হয় 20% লাভে। 130 sold in zero loss, এবং 3 ভাগের 1 ভাগ হচ্ছে সেখানে কোনো ক্ষতি নেই। এবং the rest is sold in 10% loss at a rate of 90 টাকা, এবং হচ্ছে বাকিটা 10% লসে 90 টাকা করে বিক্রি করা হয়। এখন বলছে হোয়াট ইজ দ্য টোটাল লস বা প্রফিট ফর দ্য টোটাল হচ্ছে 240 নোটবুক। তাহলে এখানে 240টার উপরে লাভ বা ক্ষতি কত টাকা। এখানে হচ্ছে টোটাল নোটবুক হচ্ছে ছিল 240। এখন চিন্তা করলাম এখানে হচ্ছে প্রাইস হচ্ছে পার নোট, এটা হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে টোটাল হবে টোটাল প্রাইস, মানে এখানে হচ্ছে কস্ট প্রাইস। টোটাল কস্ট প্রাইস হবে হচ্ছে 240 গুণন হচ্ছে 100 হবে হচ্ছে 24,000 টাকা। আচ্ছা, এবার এখানে 1/3 is sold 20% প্রফিট। তাহলে এখানে হচ্ছে প্রথম কন্ডিশনে বলছে 1/3 মানে 240 হচ্ছে 1/3 সমান হবে 80টা। এখানে হচ্ছে 20% লাভ, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে দাম হবে 4/96,600 টাকা। এখানে সেকেন্ড স্টেপে এটা হচ্ছে 1/3, সেখানে হচ্ছে 80 এবং সেখানে কোনো নো লস, তাহলে দাম হবে হচ্ছে 8,000 টাকা। এবং থার্ড স্টেপে এখানে হচ্ছে তার 10% লস হয়, থার্ড স্টেপে হচ্ছে থাকে 80টা, এবং এই হচ্ছে 80টা 90 টাকা করে হচ্ছে বিক্রি করে। তাহলে এখানে থাকে হচ্ছে 8 নং 72, 7,200 টাকা। তাহলে এখন হচ্ছে টোটাল হচ্ছে সেলিং প্রাইস হবে এখানে 9,600 যোগ 8,000 যোগ হচ্ছে 7,200, এখানে যোগ করলে থাকে হচ্ছে 24,800 টাকা। তাহলে এখান থেকে সুতরাং প্রফিট হচ্ছে 24,800 মাইনাস 24,000, তাহলে এখানে হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে তার প্রফিট, এটা হচ্ছে অ্যান্সার। এই দুইটা গণিত হচ্ছে রিটেনে আসছিল। যারা পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।